জয়গুরু পরমপ্রেমা শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ চরণের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাত শ্রী বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাত শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। অপিন দাদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকলের যথাযোগ্য স্থানে প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। আজকে শ্রী আচার্যদেবের কিছু কথা আলোচনা করব। আমরা ঠাকুরবাড়ি প্রায় যেতে পারি না, আর যেই বইগুলো পত্রিকাগুলো বার হয় সেগুলোও কালেক্ট করতে পারি না নানান কারণে। একবার এক দাদা এসে শ্রী আচার্যদেবের কাছে বলছেন বাড়িতে বড় বিপদ। শ্রী আচার্যদেব বললেন বাড়িতে বিপদ আবার কি? আমরা প্রায় এই কথাটা বলে থাকি, বাড়িতে বিপদ, নানান সমস্যা। শ্রী আচার্যদেব বললেন যে নিজের চলন যদি বিক্ষিপ্ত হয় তাহলেই বাড়িতে সমস্যা হয়। একটা গাড়ি তিনি উদাহরণ দিয়ে বললেন, একটা গাড়ি কেউ চালাতে চালাতে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে যে চালাচ্ছিল তার অনিয়ন্ত্রণের জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িটাকে যদি হাজার হাজার বছর এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয় গাড়িটা কখনো অ্যাক্সিডেন্ট করে না। ঝামেলা আমাদের জীবনে ঝামেলা আসবেই, সমস্যা আসবেই। আমাদেরকে বলতে হবে এটাই তো পরীক্ষা দেওয়ার সময়, এই ঝামেলা থেকে কি করে ঠাকুর তোমাকে ধরে উদ্ধার হতে পারবো। শ্রী রামচন্দ্র পুরুষোত্তম থেকেও তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, তিনি বনবাসেও কাটিয়েছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও তাকে কারাগারে জন্মগ্রহণ করতে হয়েছে, অন্ধকার কারাগৃহে আবির্ভাব তিনি হয়েছেন। প্রতি পদক্ষেপে মৃত্যুর ছোবল তার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময়ে তার মৃত্যু হতেই পারে। রাজার লোকেরা তাকে খুঁজেছে মারবার জন্যে। কি ভয়ঙ্কর শৈশব নিয়ে বড় হননি তিনি মানুষ হয়ে জন্ম নেবার পরে মানুষের সমস্ত কষ্টই তাকে সহ্য করতে হয়েছে। ঠাকুরের সমাধি হয়েছে, আমরা সেই ঠাকুরের গায়ে জ্বলন্ত কয়লা ঠেকিয়ে দেখেছি। এটা সত্যিকারের সমাধি তো না, নাটক করছে তিনি। আর আমরা তো মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে? তারা প্রত্যেকে কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে দিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্যে নয়। তুমি যা ভজবে যেই রকমটাই হবে সেই রকমটাই হবে। তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, নেগেটিভ চিন্তা করবে, আর পজিটিভটা হবে। তুমি তোমার কামনা, ইচ্ছা, তোমার সংসার, তোমার উপার্জন এই সবের মধ্যেই নিজের ধান্দা নিয়েই আছো, কিন্তু একটু ঠাকুরকে নিয়ে চলার অভ্যাস কখনো করে দেখেছো কি? কতবার দিনের মধ্যে ঠাকুর তুমি আমার মনের মধ্যে রয়েছো এই কথাটা ভেবেছো? ৮৬,৪০০ সেকেন্ডের মধ্যে ঠাকুর তুমি কতবার আমার মনের মধ্যে আছো কখনো ভেবে দেখেছো কি? আমরা শুধু ভাবি এটা করব, ওটা করব, সেটা করব, এই ছবিগুলি আমাদের মনের মধ্যে ওঠে। ঠাকুরের ছবি আমাদের মনের মধ্যে কতটা থাকে? একটা গল্প বলি বলে শ্রী আচার্যদেব বলতে শুরু করলেন। বারাসাতের এক দাদা এসেছেন, তিনি বলছেন তার 4 বছরের ছেলে অকাল মৃত্যুর পর তিনি ঠাকুরকে ছেড়ে দিয়েছেন। শ্রী আচার্যদেব বললেন, আপনার সন্তানটি মারা যাওয়ার পরে আপনি কি খাওয়া, ঘুমোনো, উপার্জন করা, সংসারে আর কারোর সাথে থাকা কি বাদ দিয়েছেন? কিন্তু আপনি গুরুকে ছেড়েছেন। গুরু মানে গুরুত্বপূর্ণ যিনি, তাকেই তিনি ছেড়েছেন। আপনার কাজে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি নিজে, সেটা ভালো কথা। আমি না থাকলে ধর্ম বা কী, কর্মই বা কী জানতাম না, এই সংসারে কি তা জানতাম না। কিন্তু দুয়ের মধ্যে কে ছিল? আপনার ছেলে আর গুরু। তার মধ্যে আপনি কাকে বেছে নিলেন? তার মধ্যে আপনি সন্তানের শোকটাকে বেছে নিলেন, গুরুকে বাদ দিয়ে দিলেন। আর 3 নম্বর স্থানে রেখেছেন আপনার স্ত্রীকে, 4 নম্বর স্থানে রেখেছেন উপার্জনকে, 5 নম্বর স্থানে রেখেছেন লৌকিকতাকে। যা কিছু সব 7 নম্বরে আছে, গুরুকে আপনি রাখেননি আপনার জীবনে। আর আপনি বলছেন তোমাকে আমি ভালোবাসি, তবুও জীবনে দুঃখময়। আপনার কর্মের তালিকায় কোনো জায়গায় আপনি দেখালেন যে জীবনে সুখ করার জন্যে আসল কাজটা আপনি করেছেন কি? আপনার আগে তাকে রাখার কথা রেখেছেন 2 নম্বর স্থানে, তার জায়গাটা আপনি রাখেননি। বলছে আমাকে দয়া করো, এটা কোন বিচার? এটা বিচার হতে পারে না। আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জিনিস তুমিই হবে, এটা যতক্ষণ না সংকল্প করছি। হাতি ঘোড়া কিছুই করতে হবে না, সারাদিনে শুধু জপ করতে থাকা। যখন আপনার খারাপ সময় চলবে, যখন আপনার বিপদ চলবে, যখন আপনি মনে মনে ভাববেন আপনি ঠাকুরকে সব কিছু দিয়েছেন, ঠাকুরকে মনে মনে দোষ দিচ্ছেন, এটা দয়া করে করবেন না। এটা আপনার করণীয় না।
আপনাকে বিপদ থেকে, খারাপ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আপনি যদি চান, তাই জন্যে কিছু করতে চান, সেটা করতে হবে জানেন সেটা কি? ঠাকুরকে খুব বেশি করে ভালোবাসতে হবে। কিছু সময় পরে পরে আপনি মনে মনে জপ করতে থাকুন, আর কিছু সময় পর 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 বলুন, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। 48 ঘন্টার মধ্যে আপনি মনের পরিবর্তন টের পাবেন। মানে মনের মধ্যে যে কষ্টটা পাচ্ছিলেন সেটা আর পাবেন না। বারাসাতের ওই ব্যক্তিটিকে বললেন, শ্রী আচার্যদেব, যাও লেগে থাকো, জীবনের কাজে কখনো হয় না, পারি না, পারবো না, এটা হতে পারে না। শুধু ঠাকুরকে নিয়ে চলো, এটাই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত। ঠাকুরই হচ্ছেন আমাদের জীবনের গন্তব্য, যেখানে আমাদের ছুটে দৌড়ে সব কিছু দিয়ে যেদিন আমরা ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পাবো, সেই দিন কিন্তু আমাদের রোগ জ্বালা সব কিছুই নষ্ট হয়ে যাবে। আর আমাদের সবসময় বলতে হবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। এই রকম ভাবা বলার সাথে সাথে জীবনের পরিবর্তন ও মানুষের পরিবর্তন হয়ই হয়। তাহলে আমাদের ঠাকুরকে ভালোবেসে চলতে হবে। তাই তো ঠাকুরের একটা বাণী আছে, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের লক্ষ্য যদি হয়ে থাকে ঠাকুরের কথা বলা, ঠাকুরের কাজ করা যদি একভাবে করতে থাকি, আমাদের জীবনের পরিবর্তন হবেই হবে। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।